দেখো তোমাদের এসএলএসটি 9-10-এর এক্সাম হয়ে গেল। তো আমি যে প্রশ্নটি পেয়েছি সেটি হচ্ছে বাংলা, এবং আগে তো অনেক সাবজেক্টে সলভ করা হয়েছে, তোমরা দেখো। ঠিক আছে, চলো বাংলাটা সলভ করি। এখানে 21 নম্বর থেকে আছে, তো আমরা 1 নাম্বারটা দেখি। চলো, ওলট পালট করে সাজিয়েছে যে দিয়েছে। তো চলো, এখানে পেয়েছি 1 নম্বর। তো 1 নাম্বারের প্রথম যেটা বলেছে, যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাডেমি পুরস্কার পান, সেটা হচ্ছে কি না, অবশ্যই অপশন এ পাতার পোশাক, অপশন বি আছে দেখো আমি কীরকমভাবে বেঁচে আছি, অপশন সি যেতে পারি কিন্তু কেন যাব, অপশন ডি হচ্ছে যে হেমন্তর অরণ্যে আমি পোস্টম্যান। এটা অপশন সি হয়ে যাবে উত্তর। 6 নম্বরেরটা দেখো আমি পাশাপাশি করে দিচ্ছি, তোমরা একটু করে নিও। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলুম, কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম কার নামে, সেটা হয়ে যাবে অপশন হয়ে যাবে বার্নার্ড শ, মানে বি। চলো 2 নম্বর দেখি, যে বলমা আমি দাঁড়াই কোথা পদের রচয়িতাকে, এটা হচ্ছে রামপ্রসাদ সেন, অপশন বি। তারপর 7 নম্বরটা দেখো, যে নাম রেখেছি কমল গান্ধার, এটা অপশন এ বিষ্ণু দে। 3 নম্বর দেখো, চিহ্ন উপন্যাসটি রচয়িতাকে, সেটা হচ্ছে সমরেশ বসু। তারপর 8 নম্বরের সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি, সেটা হচ্ছে পদাতিক। অবশ্যই যেখানে ভুল থাকছে বা যদি ভুল থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, ঠিক আছে, আমিও কমেন্টে পিন করে দেব, তাহলে সুবিধা হবে সবার। 4 নাম্বার দেখো, আলো মুই জানি না, জানিলে যাইতাম না কদম্বের তলে, এই পদটির পদকর্তার নাম কি, সেটা হচ্ছে চণ্ডীদাস, অপশন সি। 9 নম্বর দেখো, টংলিংয়ের লেখকের নাম কি, সেটা উত্তর হয়ে যাবে অপশন ডি লীলা মজুমদার। তারপরে দেখো 5 নাম্বার, কালপেচার বৈঠক গ্রন্থের রচয়িতাকে, সেটা হচ্ছে বিনয় ঘোষ, অপশন সি। আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল, এটা উত্তরটা হয়ে যাবে রিজার্ভার পেন, অপশন বি। এরপর কত দেখো 11 নম্বর দেখি, 11 নম্বর প্রথমে ছিল, হ্যাঁ দেখো, যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম কি, সেটা হচ্ছে অপশন সি প্রয়ল, না 11 বলেছে তো, ওয়েট, এটা কৃত্তিভাস, ওয়েট একটু দেখি আমি, অপশন সি শ্রী চৈতন্য চরিতামৃত, ঠিক আছে। তারপর দেখো নবনব সৃষ্টি যে মানে কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে চতুরঙ্গ, অপশন এ। 12 আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস, এটা জন্ম নিয়েছিল, এটা উত্তর হয়ে যাবে তোমার কৃত্তিভাস ওঝা, অপশন সি। 17 নম্বর দেখো, ওই নতুনের কেতন উড়ে কালবৈশাখীর ঝড়, এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে তোমার, ওয়েট এটা একটু দেখে নিন, এটার উত্তর প্রয়োল্লাস হয়ে যাবে, অপশন সি। তারপর দেখো ডাব শব্দটি একটি কোন শব্দ, সেটা হবে তোমার দেশি শব্দ, অপশন সি। 18 নম্বরেরটা দেখো, সমরেশ বসু যে উপন্যাসে রোহিতন চরিত্রটি আছে তার নাম কি, সেটা হচ্ছে 3 পুরুষ, অপশন এ। উর্বশী ও পুরররা কালিদাসের যে নাটকের চরিত্র, সেটা হচ্ছে উত্তরটা হবে অপশন বি বিক্রমবর্ষীয়, ঠিক আছে। তারপর 19 নম্বর দেখো, প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই কার কাছ থেকে, তারকনাথ পালিতের কাছ থেকে, অপশন সি। তারপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কি, এখানে উত্তরটি হয়ে যাবে রাধা বিরহ, অপশন বি। হিংস যোগ এর সন্ধিবন্ধ রূপ কোনটি, সেটা হয়ে যাবে হিংস্র, অপশন সি। তারপর দেখো 21 নম্বরেরটা, ওয়েট দেখি কোথায় আছে, 21টা প্রথমে আছে দেখো, যে আমি উত্তরগুলো পরপর বলে দিচ্ছি দেখো, তাহলে সুবিধা হবে। এটা স্বরভক্তি হয়ে যাবে, স্বরভক্তি, অপশন বি। তারপরে 26এরটা হয়ে যাবে দেখো, যে রেসারেকশন, ঠিক আছে, তো রেসারেকশনটা, ওয়েট, রিসারেকশন উপন্যাসের রচয়িতা হচ্ছে লিও টলস্টয়, ঠিক আছে, অপশন সি। তারপরে দেখো সমুদ্র পার সেই মুহূর্তে, এটা উত্তর হয়ে যাবে অপশন সি শঙ্খধ্বনি।
তারপর বৃষ যে ধাতু রয়েছে, ঠিক আছে, এই ধাতুটা বৃষ যে ধাতুটার সঙ্গে সানোর প্রত্যয়যোগে নিষ্পন্ন শব্দ, অপশন ডি বর্ধমান। তারপর অ্যাপেল অফ ডিসকর্ড। অ্যাপেল অফ ডিসকর্ড এটা হচ্ছে কোন কার লেখা? মধুসূদন দত্তের লেখা। কোন নাটকে? এটা হচ্ছে শর্মিষ্ঠা, অপশন বি। বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যের নাম কি? সেটা হচ্ছে মনসা বিজয়, অপশন এ। 24 দেখো, রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্গত তার নাম হচ্ছে সাহিত্যের শেষ, অপশন বি। যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাঁতার দিল তার নামটা কি? তার নামটা হচ্ছে কনকচাপা রায়। উত্তর কোনোটা ভুল হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তাহলে আমি কমেন্টে পিন করে দেব যাতে সবার সুবিধা হয়। আর আনসারটি একটা শেয়ার করে দিয়েছে, তোমরা সেটা দেখে নিও। 25 নাম্বার দেখো, ভিখারি ভিখিরি যে স্বরধ্বনির এই পরিবর্তনের রীতি সেটাকে কি বলা হয়? ঠিক আছে, তো সেটা হচ্ছে পরাগত স্বরসঙ্গতি, অপশন বি। খিদ্দার সম্পূর্ণ নাম কি? খিদ্দার সম্পূর্ণ নাম হচ্ছে ক্ষিতীশ সরকার, অপশন এ। তারপর দেখো 51 নম্বর, দেখে নিই, দাঁড়াও। চলো 31 নাম্বার দেখো, যে বাক্য নির্মাণের শর্ত হিসাবে যেটি উপযুক্ত নয় সেটি কোনটি? সেটি বাক্য নির্মাণের উপযুক্ত নয় সেটা হচ্ছে আসক্তি, ঠিক আছে? সরি, এটা সম্পৃক্তা হবে। তারপর হচ্ছে আসরারি ক্ষুধা, এই গ্রন্থটির রচয়িতাকে? এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে প্রেমচন্দ্র, অপশন বি। অভয় কামিনী প্রণয় প্রসঙ্গ রয়েছে যে প্রহসনে, সেটা হলো 37-এর উত্তরটি হয়ে যাবে জামাই বারিক, অপশন সি। তারপরে দেখো, গিরিশচন্দ্রের লেখা প্রফুল্ল নাটক যেটা, সেটা 1889 সাল, অপশন বি। চৈতন্য ভাগবত গ্রন্থের সংখ্যা কয়টি? সেটা হচ্ছে 5টি, অপশন বি। চলো পরবর্তীতে দেখি, কিশোরের পায়ে, এটার উত্তর কোনটা হয়ে যাবে? দেখো, সবুজ সবুজ, অপশন বি। তারপরে আমার ড্যাশ যন্ত্র আজ তৈরি শেষ হলো, শূন্যস্থানে কোনটা বসবে? সেটা হচ্ছে স্নাফ গান, অপশন এ। 35 চৌ বা চার মাথা সমাহার, এটা কোন বাক্য? এটা দেখো যেটা হবে সেটা সংখ্যাবাচক বহুব্রীহি, ঠিক আছে, অপশন বি। তারপর ডাকঘর নাটকের প্রথম প্রকাশ সেটা কত সালে? 1886, অপশন এ। তারপরে দেখো কত নম্বর? 41 নাম্বার। 41 নাম্বার, রক্তকরবী নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সেটা হচ্ছে তোমার বিচিত্রা পত্রিকায়। তারপর সৈয়দ আলাউলের পদ্মাবতী কাব্যটি রচনার ক্ষেত্রে পৃষ্ঠপোষক কে ছিলেন? সেটা হচ্ছে একটু দেখে নিই। হ্যাঁ, এটা রাইট আনসারটা হবে মোহাম্মদ জায়সি, ঠিক আছে? তো ঘনারাম চক্রবর্তীর যে ধর্মমঙ্গল, ঠিক আছে, সেটা কাব্যটির পালা সংখ্যা কয়টি? সেটা হচ্ছে 28টি, অপশন সি। তাড়নজাত একটা যে ধ্বনি, এটার নিদর্শন, এই নিদর্শনটা মধ্যাহ্ন, অপশন সি। তারপর দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কৃষ্ণ চরিত্র, সেই কৃষ্ণ চরিত্রটা গ্রন্থের প্রথম প্রকাশকাল হয়েছিল 1884 সালে, অপশন বি। বীরঙ্গনা কাব্যগ্রন্থের পত্র সংখ্যা কয়টা ছিল? বীরঙ্গনার পত্রের কাব্য সংখ্যা ছিল 15টা, অপশন বি। তারপর দেখো, চর্যাপদের টিকাকারের নাম কি ছিল? চর্যাপদের যে টিকাকার ছিল তার নাম ছিল হরপ্রসাদ শাস্ত্রী, অপশন বি। 45 গুণরাজ খাঁ, এটা মালাধর বসু হবে। বিষবৃক্ষ, এই বিষবৃক্ষ উপন্যাসের প্রকাশকালটা হচ্ছে 1873 সাল, অপশন সি। কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ কোনটি? সেটা হচ্ছে ছেলেটির খাওয়া হয়েছে, অপশন সি। তারপরে দেখো যে বাক্য নির্মাণের শর্ত, এটা তো হলো 50। 51 নম্বর দেখবো আমরা, চলো। সব অলট পালট করে সাজানো হয়েছে, চলো।
51 নম্বরে যেটা হবে রাজপথ শব্দটির ব্যাসবাক্য, সেটা হচ্ছে রাজার জন্য নির্মিত পথ, অপশন বি। 56 নম্বর গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ নোবেল পেয়েছিল কত সালে, সেটা উত্তর হয়ে যাবে 1987 সাল, অপশন সি। অশোকে একজন কবিতার মূল রচয়িতার নাম কি, সেটা হচ্ছে অপশন ডি পাবলো নেরুদা। রামায়ণ সংস্কৃত 57 নম্বর দেখো, রামায়ণ সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন কে, সেটা হচ্ছে আয়াপ্পা পানিকর, অপশন সি। তারপরে দেখো ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। দুগ্ধ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, সেটা তোমরা দেখো অপশন এ বি সি। অপশন এটা হয়ে যাবে দুগ প্লাস ধ। দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলে, দ্বিতীয় বিদ্যাপতি জ্ঞানদাসকে, অপশন সি। তারপর দেখো যে 54 নম্বরটা দেখো, পরশুরাম রচিত একটা গল্প কি আছে, সেটা হচ্ছে ডাক্তারের বউ, অপশন সি। 59 নাম ধাতুজ ক্রিয়ার একটা দৃষ্টান্ত কোনটা, সেটা হচ্ছে তোমার উত্তরীলা, অপশন কোনটা হয়ে যাবে বি। 55 নম্বর এবং শেষ আরেকটা আছে দেখো, সে তো অনন্দামঙ্গলে আছে, ঠিক আছে, এই পদটি কোন কারক, এই পদটি হয়ে যাবে তোমার স্থানাধিকরণ, ঠিক আছে, অপশন এ। তারপর চন্দ্রনাথের দাদার নাম কি, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে নিশিকান্ত, অপশন এ। আজকে ভিডিওটি এই পর্যন্তই।